গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটি ফুল গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। সেটি খুবই একটি জনপ্রিয় এবং খুব সুন্দর একটি ফুল গাছ। এই গাছ বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, সাদা, গোলাপি, হলুদ। আর এই ফুল গাছটি হচ্ছে একটি গ্রীষ্মকালীন ফুল গাছ। এই গাছ ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন বা রিপোর্টিং করা খুব ভালো, কিন্তু আমি করছি কারণ এই গাছের বীজ আমাকে আমার এক বান্ধবী দিয়েছিল। সেই গাছের বীজ থেকে আমি চারা তৈরি করেছি এবং চারাটি বর্ষাকালে করেছি এবং চারাটি বড় পাত্রে লাগানোর উপযুক্ত হয়ে গেছে। তাই আমি এই অক্টোবর মাসেই গাছটিকে ফাইনাল রিপোর্টিং, প্রতিস্থাপন বা পরিচর্যা করতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কাঞ্চন ফুল গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চলুন তাহলে আজকে কাঞ্চন ফুল গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা শুরু করি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার কাঞ্চন ফুল গাছ। এটি হচ্ছে একটি হলুদ ফুল। দেখুন, আমি একটি 3 ইঞ্চি পটে বীজ ফেলেছিলাম এবং সেখানেই চারা বেরিয়ে গেছে। চারাটা দেখুন কত লম্বা হয়ে গেছে। এখন এর উপযুক্ত খাবার এবং মাটি প্রয়োজন এবং উপযুক্ত জায়গা প্রয়োজন। তাই আজকে আমি এই কাঞ্চন ফুল গাছটিকে এই যে 10 ইঞ্চি যে মাটির টব, এই 10 ইঞ্চি মাটির টবের মধ্যে প্রতিস্থাপন করব। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই দেখুন, এটা নতুন বাগানীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। প্রথমে আমাদের কি করতে হবে, এই মাটির টবের নিচে যে ফুটো দেখছেন, এই ফুটোটাকে প্রথমে খোলম কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। এই দেখুন, আমি খোলম কুচি দিয়ে ফুটোটা বন্ধ করে দিলাম। এবার এর উপরে 1 লেয়ার লাল বালি, যেটায় বিল্ডিং তৈরি করা হয়, সেই বালিটা উপর থেকে 1 লেয়ার দিয়ে দিব। হ্যাঁ, এতে করে কি হলো যে টবের ফুটো দিয়ে যে অপ্রয়োজনীয় জলটা বেরোবে সেটার ব্যবস্থাপনাটা ভালো হয়ে গেল। এতে গাছে পরবর্তীতে ফাঙ্গাস লেগে মরে যাওয়ার ভয়টা থাকবে না। এইভাবে প্রথমে আমরা টবটাকে রেডি করে নিব। এবার হচ্ছে মাটির বিষয়। এই গাছে কি ধরনের মাটির প্রয়োজন? কাঞ্চন ফুল হচ্ছে একটি গ্রীষ্মকালীন ফুল গাছ। এই দেখুন, এই গাছ কিন্তু বেশ জল পছন্দ করে। তাই মাটিটা হতে হবে অয়েল ড্রেন সিস্টেম, যাতে কোনো রকম জল মাটির মধ্যে দাঁড়িয়ে না থাকে। খুব সহজেই মাটি যাতে জলটাকে শোষণ করে নিতে পারে, তার জন্য এখানে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল, 30% কাউ ডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার। আপনাদের কাছে গোবর সার না থাকলে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আর 10% বালি। এবার তার সঙ্গে আমি নিয়েছি 10% জৈব মিশ্র সার। এটা যেহেতু 10 ইঞ্চি টব, তাই আমি এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ সরিষার খোল এবং আমার ঘরের মধ্যে কিছু কলার খোসা আমি শুকিয়ে রেখেছিলাম,
সেই কলার খোসাগুলোকে আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, যেটা পটাশের ঘাটতি পূরণ করবে। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাটিটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার আমি কি করব, এই টবের মধ্যে আমি এই কাঞ্চন ফুল গাছটি প্রতিস্থাপন করব। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে কিছুটা মাটি আমি এই টবের উপরি অংশে দিয়ে দিব। এই দেখুন কিছুটা মাটি, মোটামুটি 1 লেয়ার 2 লেয়ার মতো মাটি যেটা মিশিয়ে রেখেছি সেটা টবের মধ্যে দিয়ে দেব। তারপরে এই মাটিগুলোকে আমি হাত দিয়ে এই ভালোভাবে চেপে দিব, যাতে কোনো ধরনের বাতাস এর মধ্যে না থাকে। এইবার এই দেখুন এই গাছটি আমার 3 ইঞ্চি পটে রয়েছে। এবার এই গাছটিকে আমি এই পট থেকে বের করব। এই দেখুন গাছটিকে আমি এই টব থেকে বের করে নিয়েছি। দেখুন কত শিকড় দেখুন। এবার এই টবের যে মাঝ বরাবর আমি গাছটিকে লাগিয়ে দিব। এখানে আরও 1-2 লেয়ার মাটি দেওয়া যাবে। এই দেখুন আরও কিছুটা আমি মাটি দিব। তারপরে এবার আমি গাছটাকে মাঝামাঝি জায়গায় এইভাবে বসিয়ে দেব। এই দেখুন এবার গাছটিকে আমি এই মাঝ বরাবর লাগিয়ে দিলাম। এই নিচে দিকের যে ডালটা রয়েছে সেটাকে আমি ভেঙে দিব। এবার চারি সাইড দিয়ে আমি টবটাকে এইভাবে ভরাট করে দেব। এই যে বাকি মাটিটুকু রয়েছে সেটা দিয়ে আমি টবটা পুরো ভরাট করে দিব। এই টব ভরাট করতে করতে এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমি একটু আপনাদের বলি। সেটা হচ্ছে এই কাঞ্চন ফুল গাছ কিন্তু একটি গ্রীষ্মকালীন ফুল গাছ। এই গাছ প্রচুর সূর্যালোক পছন্দ করে, আবার সেমি শেডেও করা যায়। এই গাছকে আমরা কি করব, যখন খুব চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠীতে আমরা একটু সেমি শেডে রাখবো। বাকি টাইম এই গাছকে আমরা একদম ফুল সানলাইটে রাখতে পারি। এই গাছ কিন্তু জল পছন্দ করে। গাছের গোড়া শুকালেই আমাদের এই গাছে জল দিতে হবে। আর খাবার হচ্ছে যে এই যেসব খাবার দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিলাম, এখন 1 মাস কোনো রকম ভারী খাবার আমি এই গাছে দিব না। হ্যাঁ, 1 মাস পর থেকে প্রত্যেক মাসে 1 মুঠো করে জৈব মিশ্র সার প্রত্যেক মাসে গাছের গোড়াটাকে খুঁচিয়ে দিয়ে দিব। এছাড়া লিকুইড খাবার হিসাবে যেটা দিব সেটা হচ্ছে সর্ষের খোল পচানো জল, সবজির খোসা ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো জল, এই সবই দিয়ে যাব। আর এই গাছে রোগ পোকার আক্রমণ সেরকম হয় না। এই দেখুন এখন এই যে অক্টোবর মাস, এই সময় তার আগে তো প্রচণ্ড বৃষ্টি হলো, বেশ বর্ষার জোর ছিল বলে গাছে একটু যে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এই শীতকালে এগুলো আর হবে না। তো যদি এরকম হয়ে থাকে, যেমন আমরা অন্যান্য গাছে নিম তেল সপ্তাহে 1 বার স্প্রে করি, তেমন এই গাছেও নিম তেল স্প্রে করে দিব, তাতেই হবে। তাছাড়া সেরকম রোগ পোকার আক্রমণ এই গাছে হয় না। এবার গাছটার আমার প্রতিস্থাপন হয়ে গেল। এবার হচ্ছে কি, গাছটিতে আমি আজকে এই দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব, এবং যতক্ষণ না গাছের টবের তলার ফুটো দিয়ে অপ্রয়োজনীয় জলটা বেরোচ্ছে ততক্ষণ এই কাজটা আমাদের করে যেতে হবে। তো এই ছিল আজকে কাঞ্চন
ফুল গাছ প্রতিস্থাপন এবং পরিচর্যা। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।